শোনো না, আজকে বাজারে বেশ তাজা কুমড়ো ফুল পেলাম। জম্পেশ করে বেশ বড়া ভেজো তো, ভাতের পাতে বেশ জমিয়ে খাওয়া যাবে। রাগে দুঃখে গীতশ্রীর চোখে যেন জল এসে গেল। কি মরতে যে এই লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কে জানে। বিয়ের পরের প্রথম গোলাপ দিবস, লোকে কোথায় বাজার থেকে ফেরার পথে বউয়ের জন্য তাজা গোলাপ নিয়ে আসবে, আর এ কি না এক গাদা কুমড়ো ফুল এনে হাজির করলো। সবই ভাগ্য। ভাত বসিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিল গীতশ্রী। ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেশনের বান ডেকেছে। কারুর বর বা প্রেমিকেরই যেন গোলাপ আনতে ভুল হয়নি। কেউ কেউ ফ্লাওয়ার বুটিক দিয়ে সুচারু বুকে সাজিয়ে এনেছে। উফ, একেই বলে রোম্যান্টিক। আর তার কর্তাকে দেখো, কুমড়ো ফুলের বড়া খাবে, তাই কুমড়ো ফুল নিয়ে হাজির। এই জন্যই বলে প্রেম করে বিয়ে করতে হয়। বাবা তাকে একটা কুমড়োর সঙ্গে বিয়ে দিয়েছে। কুমড়ো ফুলগুলো ধুয়ে বেজার মুখে বেসন গুলছিল গীতশ্রী। এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখেই মেজাজটা যেন খিচড়ে একসা হয়ে গেল। এই সময় দিদির ফোন করার কোনো দরকার ছিল? দিদির স্ট্যাটাসে সে একটু আগেই দেখেছে জামাইবাবু ফ্লাওয়ার বুটিক থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে এসেছে আদরের বউকে খুশি করার জন্য। বিরক্ত মুখে ফোনটা ধরতেই দিত হাসি। হেসে দিদি বলল, কিরে গোলাপ কোথায়? দেখলাম না তো তোর স্ট্যাটাসে। গোলাপ তো দোকানে রে দিদি, দেখবি কোত্থেকে? সে কি, শুভেন্দু তোকে গোলাপ দেয়নি? সবে 1 বছর বিয়ে হয়েছে, এখনই এত উদাসীনতা? দাঁড়া, আমি এক্ষুনি ওকে ফোন করছি। একদম না দিদি ভাই, যে নিজে আনে না তাকে দিয়ে জোর করে কিছু করানোর দরকার নেই। আমার দিব্যি রইল কিন্তু। কুমড়ো ফুলের বড়া ভাজতে ভাজতে চোখ দিয়ে জল পড়ছিল গীতশ্রীর। সুখেন্দু তাকে কত বড় অপমানটা করল। সবাই জানল তার স্বামী কতটা আনরোম্যান্টিক, হার্টলেস। খেতে বসেও গীতশ্রীর মুখে যেন হাসির রেশটুকু নেই। সুখেন্দু 2-1বার কাজ চালানো গোছের কথাবার্তা বলার চেষ্টা করছিল খেতে বসে। কুমড়ো ফুলের বড়া অনবদ্য হয়েছে বলে উচ্ছ্বসিত ভঙ্গিতে প্রশংসার চেষ্টাও করেছিল সে, কিন্তু অপরপক্ষের ঠান্ডা দৃষ্টির সামনে সব উৎসাহই নেতানো মুড়ির মতো যেন মিয়ে গেল। চিকেনের বাটিটা পাতে সবে উবুড় করেছে এমন সময়ে সশব্দে গীতশ্রীদের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। এই সময় আবার কে এলো দুপুরবেলা? সুখেন্দুর ওঠার কোনো তাড়া সে দেখছে না। বরের দিকে একবার তাকানোর চেষ্টা করল। সুখেন্দু তখন জগৎ সংসার ভুলে চিকেনের ঝোলে নিমজ্জিত। বিরক্তি মাখা মুখে হাত ধুয়ে দরজা খুলতে গেল গীতশ্রী। দরজা খুলতেই দেখল একটা বিরাট বড় বুকে গোলাপে, সঙ্গে একটা কার্ডও। ম্যাডাম, এটা আপনার জন্য, পেমেন্ট করা আছে, হাসি মুখে বলল ছেলেটা। আমার জন্য? ঘাবড়ানো মুখে বলে উঠল গীতশ্রী। স্যার তো এই বাড়ির নম্বরই দিয়ে এলেন, আপনিই তো গীতশ্রী মজুমদার। হঠাৎ বাঁধা পেয়ে সপ্রতিভ ছেলেটা একটু ঘাবড়ে গেছে। ঘাড় নেড়ে বুকেটা টেবিলে রাখল গীতশ্রী। তারপর আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর রেগে মেগে কটমট চোখে কোমরে 2 হাত দিয়ে সুখেন্দুর দিকে তাকালো গীতশ্রী। রাগত মুখে বলল, এটা কি হলো? সারা সকাল ধরে আমি ভাবলাম তোমার মতো আনরোম্যান্টিক মানুষ এই বিশ্বে নেই। সুখেন্দু সব কিছু লক্ষ্য করছিল এতক্ষণ। তারপর বলল,
বিয়ে করা বউয়ের রাগি রাগি মুখটা একটু দেখতে ইচ্ছা করছিল, যে ওই ঠান্ডা চোখের চাহনিতে যে আমি কবেই বাঁধা পড়েছি। মুচকি হাসলো সুখেন্দু। রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, শান্ত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি